তা আমাদের কোচেরা কি ওরা এরা কি শেখাতো যে বল গোলে চলে যাওয়াচ্ছে লজ্জা তার চেয়ে থ্রো লাইনে ফেলে দাও। এবার তোর পায়ে বল, তুই ওখান থেকে প্রথম কোচে ইস্টবেঙ্গল আগের ম্যাচটা তো তোমার ওই 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 আনোয়ার জি, তোর ওখানে পাস করবি একদমই না, তুই ওদের বক্সে ফেলে দে, তুই লেগ দেব রান, তুই তো সামনে থেকে সত্যি গুলি করলে তুই সরতে পারবি, পেছন থেকে তুই করতে পারবি। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। আপনি বললেন সমর্থকরা একটু আবেগে ভাসছেন, তারা কিন্তু কোচ বদলের একটা দাবি তুলছেন, গো ব্যাক ধোনি উঠছে মাঠে, এই ব্যাপারটা কি বলবে? দেখো খেলতে না পারলেই টিম হারলেই কোচকে সরে যেতে হয়, কোচকে সরিয়ে কি হবে জানি না, কিন্তু যা টিম আছে আমার মনে হয় না এই ডিফেন্স নিয়ে ISL এ কিছু রেজাল্ট করতে পারবে, আমি স্ট্রেট বলছি। নাসিরদা, আমি গোলকিপার গোল লাস্ট লাইন অফ ডিফেন্স, গোলকিপার গোল খাচ্ছে, আমি দেখছি ইস্টবেঙ্গল 3টে গোল খেয়েছে, কিন্তু 2টো গোল খেয়েছে, কিন্তু গোল খাওয়ার পেছনে গোলকিপারের ভূমিকা কি আছে? অলোক যেটা আগেই বললো যে ডিফেন্স জানে না যে কীভাবে, তারা যখন অপোনেন্ট রাইট সাইড থেকে অ্যাটাক করছে, ইভিন এদের রাইট ব্যাক সেও পর্যন্ত নিজের ম্যানকে ছেড়ে পোস্টে ফার্স্ট পোস্টের বাইরে চলে, পুরো জায়গাটাই খালি, ওখান থেকে জাস্ট বল মাইনাস করছে, পা লাগিয়ে চলে, একটা ডিফেন্ডার একটা ম্যানকে ফলো করছে, ওখানে গোলকিপার কী করবে? গোলকিপারের কিছু করার থাকে না। আপনি আমাদের যে কটা ছেলে ইন্ডিয়ান গোলকিপার খেলছে তাদের ভিতরে 2জনকে বাদ দিলে আর বাকি সবার স্ট্যান্ডার্ড কিন্তু 19-20, খুব একটা খারাপ না, কিন্তু এই 2জন বলতে মোহনবাগানের যে বিশাল কায়েত খেলছে, আর একটা ছেলে আমার ভালো লেগেছে আপনার নর্থ ইস্টের যে ছেলেটা গোলকিপার খেলেছে, যে ছেলেটা গোলকিপার, আমার এই দুজনকে মনে আছে যারা আপাতত, ওদের গোলকিপার ভালো, আমি ভুল বলছি, ভালো খারাপ না, আমি ওদের গোলকিপারটা দেখিনি, ওই 2টো গোলকিপারে আমার মনে হচ্ছে অন্য গোলকিপারের থেকে 2টো ছেলে আগিয়ে আছে অনেকটা। এবং আমার সবচেয়ে যেটা মনে হয়েছে আমার ফুটবল, এই টিমটা কিন্তু ফিজিক্যাল ট্রেনার ইজ নট একদম, am I correct or wrong? টোটাল টিম এবং এই টিমের ফিটনেস একদম নেই। তার প্রথম কোশ্চেন ইস্টবেঙ্গলের যে কোচ, সে কিন্তু লেফট ব্যাক খেলতো, সে জানেই না, ও লেফট ব্যাক দাঁড়াতেই জানে না, ও রাইট ব্যাক জানে, হাউ টু ফানেলিং দ্য ডিফেন্স, কখন আমি উঠবো, একজন যদি রাইট ব্যাক হতে লেফট ব্যাক কোথায় দাঁড়াবে, এগুলো তো কোচ শিখিয়ে দেবে। এটা আমরা অরুণদার থেকে শিখেছি, 6 বছর 2টো এশিয়ান গেমসে শিখিয়েছি। এবং আমি তোমায় বলছি ইস্টবেঙ্গল টিমের ফিটনেস অনেক কম আছে, আমি ভুল বলছি? ফিটনেস সৌভিক চক্রবর্তী যে মিডফিল্ডার প্লেয়ার, তাকে রাইট ব্যাক খেলতে হচ্ছে, একটা ঠিকঠাক ব্যাক নেই, এত সোজা নয়। আমি তোমায় বলছি সবচেয়ে, আমি জানি না দিব, সবচেয়ে কঠিন খেলা হলো সাইড ব্যাক। একটা স্টপার থাকে মাঝে, কিন্তু সাইড ব্যাককে উপরে উঠে হেল্প করতে হয়, তাকে কাভার করতে হয়, কোথায় জানেই না যে আমি কখন উঠবো কখন নামবো। এবং ইস্টবেঙ্গল টিম ফিজিক্যাল ট্রেনার আমি কে জানি না, আর যেহেতু কমিটিতে আছি তাতে বলছি যে ফিজিক্যাল ট্রেনার কিন্তু আমি বলবো পুরো ফেলিওর, টিমটা আমি জানি না, টিমটা দাঁড়িয়ে যাচ্ছি। তারপরে বলো না যে তালাল বলে যে ছেলেটা এত ভালো ফুটবল, সে কেন খারাপ খেলবে? তা সেটা তো তুমি রেকটিফাই করার চেষ্টা করবে, বিইং এ কোচ, তুমি তো বড় কোচ, তোমাকে তো এনেছি আমাদের দেশে কোচিং, তুমি 3 ম্যাচ হেরে গেছো, এই 3 ম্যাচ রিকভারি করা ভেরি ডিফিকাল্ট নাও, কারণ প্রত্যেক টিম কিন্তু ভালো টিম আছে। আমি বললাম এখন আমি কিছু বলতে পারবো না, আস্তে আস্তে আপনি দেখুন কী হবে, মেবি 2 উইকস 3 উইকস পরে তারপরে কথা বলবো। এখন খুব মানে সিচুয়েশন এরকম নেই একে বলে দেবে কোন টিম চ্যাম্পিয়নশিপে ফাইট করছে, কোন টিম রানার আপ হবে, কোন টিম। টাইম দিতে চাইয়ে কোচকে, ক্লাব প্লেয়ারকে, সবাইকে টাইম দিতে চাইয়ে। তা আমাদের কোচেরা কি ওরা এরা কি শেখাতো যে বল গোলে চলে যাওয়াচ্ছে লজ্জা তার চেয়ে থ্রো লাইনে ফেলে দাও। এবার তোর পায়ে বল, তুই ওখান থেকে প্রথম কোচে ইস্টবেঙ্গল আগের ম্যাচটা তো তোমার ওই 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 আনোয়ার জি, তোর ওখানে পাস করবি একদমই না, তুই ওদের বক্সে ফেলে দে, তুই লেগ দেব রান, তুই তো সামনে থেকে সত্যি গুলি করলে তুই সরতে পারবি, পেছন থেকে তুই করতে পারবি। আর তারপরে কি বলতো, এরা সবসময়
বডিতে ডিফেন্ডার বডিতে তাকায়, বিলো দ্য নি, বল কিন্তু জায়গায় থাকে, পা কিন্তু মুভ করে, তুই বলে লক্ষ্য করে না, টোকা মার কিছু না, গোলকিপার তুই ওটা গোল খাওয়াবি, তুই একটা একটা ফরেন স্টপার, তো অনেক আগে তোর কাছেই তো বল, তো তে কেড়ে গোল করে দিতে পারে। যে আনোয়ারকে সবুজ মেরুন জার্সিতে আমরা দেখেছিলাম, লাল জার্সিকে কোনো দেখাচ্ছি এখনো পর্যন্ত ভালো খেলছে, আমার মনে হয়, জানি না আপসেট আছে কিনা, কিন্তু হি ইজ এ ভেরি গুড প্লেয়ার, আমি কেন বলবো, কিন্তু কালকেও ভুলভাল খেলছিল, আমি কেন জানি না, কারণ এদের সঙ্গে কোনো কম্বিনেশন নেই, তোমার যদি ডিফেন্সে 4 জনের মধ্যে কম্বিনেশন না থাকে তাহলে ভুল হবে, সবচেয়ে বড় কথা এখন কেউ কাউকে চেনেই না, এখন উইং ফুটবল দিয়ে যত অ্যাটাক যত কিছু উইং দিয়ে, যেটা অলোক বলছিল সাইড ব্যাক যে কি কাজ, এখন সাইড ব্যাকের কাজ সবসময় মাঝখান দিয়ে কোনো অ্যাটাক হয় না, যা অ্যাটাক হয় যত কিছু হয় দুটো উইং থেকেই আসে এবং সেগুলোই ডেঞ্জার হয়, সেগুলোই গোল হয়, কিন্তু সেই হিসেবে সাইড ব্যাক সত্যি সত্যি নেই। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।